সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, যাকে আপনারা সব সময় টেলিভিশনে দেখেছেন, টক শোতে সে আওয়ামী লীগের পক্ষে মিথ্যাচার বক্তব্য রাখতে, তাকে এবং সদ্য বিদায়ী রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল, এই দুজনকে বিজ্ঞ আদালতে তদন্তকর্মী কর্মকর্তা উপস্থাপন করে এবং এই তদন্তকারী কর্মকর্তা এই মামলায় এই দুজন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ডের প্রার্থনা করে বলেন, গত 19/7/2024 তারিখে পল্টনে ছাত্র জনতার যে মিছিল হয়েছিল, সেই মিছিলে এবং তাদের হাসিনার পদত্যাগের দাবির যে মিছিল, সেই মিছিলে তাদের গুলি চালিয়ে এই মামলার যে ভিকটিম নবীন তালুকদার তাকে হত্যা করা হয় এবং তার স্ত্রী বাদী হয়ে পল্টন থানায় মামলা করে এবং সেই মামলায় এই দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন যে এই মামলার প্রাথমিক তদন্তে এই দুইজন আসামির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে এবং তাদের নির্দেশে এবং তাদের যোগসাজশে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় এবং তিনি মামলার প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে তিনি তথ্য উপাত্ত পেয়েছেন এবং আরও অধিকতর তদন্তের জন্য এবং এই মামলায় আরও কারা কারা জড়িত আছে তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে রিমান্ডের প্রয়োজন এবং আসামি পক্ষে একজন আইনজীবী এই রিমান্ড দরখাস্ত বাতিলপূর্বক আসামিদের জামিনে প্রার্থনা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এজাহার এবং রিমান্ডের দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে বা পর্যালোচনা করে তিনি আসামিদের বিরুদ্ধে 4 দিনে রিমান্ড মঞ্জুর করেন এবং এই আসামিরা এখন তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাদেরকে প্রদান করেন। সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী হালকা যাচ্ছে